প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমি করে দেখাবো টমেটোর ভর্তা। এটা যদিও টমেটোর ভর্তা, তবে কে বলতে বাধ্য হবেন যে এটা অমৃত। এতটা স্বাদ এবং লোভনীয় হয়েছে এই ভর্তাটা। এরকমভাবে টমেটো ভর্তা করলে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। 4টা টমেটো ভালোভাবে ধুয়ে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন টমেটোর উপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার হাত দিয়ে টমেটোর সাথে হলুদ আর লবণগুলোকে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেব যাতে করে টমেটো আর লবণ একসাথে টমেটোর গায়ে লেগে যায়। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন চলে যাব চুলাতে একটা প্যান বসিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার একে একে পিস করে রাখা টমেটোগুলো দিয়ে দিব। সবগুলো টমেটোর পিস দেওয়া হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। এই তো 2 মিনিট পর চলে আসলাম। টমেটোগুলো উল্টে দিব। অবশ্যই টমেটোগুলো ধৈর্য সহকারে সিদ্ধ করে নিতে হবে, কারণ এখন তো সিজন না। আনসিজনের টমেটো সিদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য ধৈর্য সহকারে টমেটোগুলোকে সিদ্ধ করে নেবেন। তো আমি সবগুলো টমেটো এভাবে একসাথে করে নিয়েছি। অনেকটাই নরম হয়ে গেছে টমেটোগুলো। এবার আবারও ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব। টমেটোগুলো যখন এরকম পোড়া পোড়া ভাব চলে আসবে এ পর্যায়ে দিয়ে দেব একটা রসুনের কুসা ছাড়িয়ে কোয়াগুলো দিয়ে দিব। এ পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে রসুন আর টমেটোগুলোকে একসাথে মিশিয়ে নিব। আনসিজনের টমেটোগুলো সিদ্ধ হতে 10 থেকে 15 মিনিট সময় লেগেছে আমার। তো দেখুন এরকম নরম নরম করে নিয়েছি। আমি সবগুলো টমেটো একসাথে ভালোভাবে খুন্তির সাহায্যে ভেঙে নিয়েছি। এখন টমেটোগুলোকে এক সাইডে করে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিব। আমি এখানে একটা ডিম দিয়েছি। আপনারা টমেটোর পরিমাণ যদি বেশি হয় তাহলে 2টা ডিম দিয়ে দিবেন। এখন ডিমটাকেও আমি ভালোভাবে খুন্তির সাহায্যে এভাবে নেড়েচেড়ে ভেঙে টমেটোর সাথে মিশিয়ে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত টমেটোর উপরে তেল বেশি উঠেছে ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে আমি ভেজে নেব। আমার টমেটোগুলো থেকে উপরে তেল বেশি উঠেছে, টমেটোগুলো এবার নামিয়ে ফেলবো। একই প্যানটাকে ভালোভাবে ধুয়ে আবার চুলাতে বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে তেলের মধ্যে একেবারে ব্রাউন কালার করে নিব। তো দেখুন ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। পেঁয়াজগুলো নামানো হয়ে গেলে এবার একই তেলে দিয়ে দেবো 4 থেকে 5টা শুকনা মরিচ। আমি শুকনা মরিচগুলো ভেজে নিব। আপনারা যদি ভর্তাতে জালের পরিমাণ কম বা বেশি খান তাহলে মরিচটা কম বা বেশি করে নিতে পারেন। চুলার আঁচটা লো হিটে করে শুকনা মরিচগুলো আমি টেলে নেব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে এবার ভর্তা বানানোর পালা। সামান্য পরিমাণে লবণ দিয়ে শুকনো মরিচগুলো আমি কষলে নেব। শুকনো মরিচগুলো কষলে নেওয়া হয়ে গেলে এবার আগে থেকে ভেজে রাখা কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে সব উপাদান একসাথে মিশিয়ে নিব। এ ভর্তা এতটা মজা হয় যে 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে। এ ধরনের ভর্তা সাধারণত বাসায় বানানো হয় না। এ ধরনের ভর্তা বেশিরভাগ বানানো হয় রেস্টুরেন্টে। তাহলে রেস্টুরেন্টের স্টাইলে ভর্তার স্বাদ যদি পেতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে বাড়িতে ট্রাই করবেন, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার এই ভিডিওতে এসে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। শুকনো মরিচ কষলে নেওয়ার পরে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো ভালোভাবে কষলে নিয়েছিলাম। কষলে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম টমেটোর মিশ্রণটা। এবার টমেটোর মিশ্রণটা একসাথে মরিচের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজটা অবশ্যই ভর্তাতে দেওয়ার চেষ্টা করবেন। আর এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা এখানে বুঝে শুনে দিবেন, কারণ আমরা ভর্তাতে আগেও লবণ দিয়েছি। আর এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা আর সরিষার তেল, সেটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। তো দেখুন ভর্তাটা কতটা লোভনীয় লাগছে। ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার ফোনে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।